ভেটকি মাছের কাটা কখনো বাজার থেকে কিনে এইভাবে ঝাল রান্না করে গরম ভাতের সাথে খেয়ে দেখো, মুখে লেগে থাকবে। শুরু করার আগে আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো, সবার প্রথমে ভেটকি মাছের কাটাগুলোকে ধুয়ে তাতে লবণ হলুদ মাখিয়ে নেওয়া হচ্ছে। এরপরে চলো ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নিই। দেখো, এখানে ভেটকি মাছের কাটাগুলো তো লবণ হলুদ মাখিয়ে নেওয়াই হয়েছে। এরপরে আমি এখানে নিয়েছি দুটো বড় বড় টমেটো, কিছুটা কাঁচা লঙ্কা, একটু সামান্য আদা আর একটা গোটা রসুন। এখানে নিয়েছি শুকনো লঙ্কা আর কিছুটা কুচনো পেঁয়াজ। আমি কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলোকে এখানে পেস্ট করে নেব মিক্সার গ্রাইন্ডারে। তো দেখো, আমি সব জারে নিয়ে নিচ্ছি সব পেস্ট করে নেব বলে। আমি এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোরই ব্যবহার করেছি, তোমরা চাইলে যে কোনো একটার ব্যবহার করতে পারো। তো দেখো, আমার এখানে পেস্ট করা হয়ে গেছে। এবার আমি রান্নার প্রসেসে যাব। সবার প্রথমে দেখো, মাছের কাটাগুলোকে আমি ভালো করে বেশ কড়া করে লাল লাল করে ভেজে নেব। মাছের মাথাটা দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলটাই একটা কড়াইতে ট্রান্সফার করে নিয়েছি আর দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন আর কিছুটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি হালকা লাল লাল করে ভাজবো, একদম লাল করে ভাজার দরকার নেই, একটু হালকা করে লাল করে ভাজলেই হবে। এটা হয়ে গেলে আমি যে মশলাটা বেটে রাখলাম সেই মশলাটা আমি এখানে দিয়ে দেব। এবার ভালো করে সব কিছুকে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা বেসিক্যালি কষানোর ওপরেই ডিপেন্ড করে, খুব ভালো করে ধৈর্য ধরে কষাতে হবে। তো দেখো, আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এই পয়েন্টে সামান্য জল অ্যাড করব, তবে একটু পরে। তো দেখো, সবার প্রথমে আমি এখানে জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কিন্তু আমি লঙ্কার গুঁড়ো দিইনি, যেহেতু আমি শুকনো লঙ্কা অলরেডি ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কা না দিয়ে লঙ্কার গুঁড়ো ডাইরেক্ট ব্যবহার করতে পারো। তো দেখো, মশলাটা আবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে হালকা জল ব্যবহার করব আর দিয়ে দেবো এখানে লবণ। তোমরা যদি চাও তাহলে জল নাও ব্যবহার করতে পারো, একদম আমার এখানে মনে হলো জল প্রয়োজন লাগবে, তার জন্য আমি দিয়েছি। তো আবার দেখো, ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা যতক্ষণ না তেল ছেড়ে যায় ততক্ষণ কষাতে হবে। আমি এখানে সামান্য চিনির ব্যবহার করেছি, তোমরা চাইলে চিনি নাও দিতে পারো। তো দেখো, মশলাটা কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তোমরা যদি একদম মাখো মাখো খেতে চাও বা ঘন খেতে চাও তাহলে এখানে জল ব্যবহার করো না, একদম সামান্য করো। আমি হালকা একটু গ্রেভি রাখার জন্যই দিয়েছি। তো যাই হোক, এবার আমি এটাকে ফোটার অপেক্ষা করব। জলটা ফুটে গেলে, মানে বেসিক্যালি গ্রেভিটা ফুটে গেলে আমি মাছের কাটাগুলো এখানে দিয়ে দেবো। মাছের কাটাগুলো দেওয়ার পর আবার ভালো করে আমি সব কিছুকে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই রাখবে। তারপরে যখন আমরা এটাকে ঢাকা চাপা দেবো তখন এটাকে মিডিয়াম টু লো রাখবে গ্যাসটাকে। দেখো, ঢাকা চাপাটা সরিয়ে দিচ্ছি, আমাদের মোটামুটি এটা হয়ে এসছে, কিন্তু আমি আরেকটু গ্রেভিটা টানাবো, আমি আরেকটু শুকনো করব জিনিসটাকে। তো দেখো, ভালো করে আমি আরেকটু টানিয়ে নিচ্ছি। দেখো, এবারে আমাদের ঝোলটা একদম শুকিয়ে গেছে, একদম গা মাখা হয়ে গেছে। তো আমাদের রেসিপিটি মোটামুটি হয়ে গেছে। দেখো, আমি নামানোর আগে দিয়ে দিলাম সামান্য গুঁড়ো গরম মশলা আর দিলাম সামান্য একটু ঘি। তোমরা চাইলে ঘিটা স্কিপ করতে পারো, কিন্তু দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে। তো আমাদের রেসিপিটা এবার হয়ে গেছে, আমি এবার এটাকে নামিয়ে নেব। আশা করছি তোমাদের এই রান্নাটা ভালো লাগলো। তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো, গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। তোমাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটা লাইক করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।